স্ত্রী জাতীয় মশা যতগুলি কামড়াবে ততগুলি ম্যালেরিয়া জীবাণু দ্বারা আক্রান্ত হবে। আসলে ম্যালেরিয়াকে কখনোই ইরাডিকেশন করা যায় না, একবারে নির্মূল করা সম্ভব না। আপনি হাঁটতেছেন, পায়ের নিচে সাপ পড়ছে, এখন আপনিও জানেন না, কিন্তু সাপ তো মনে ওর সাথে তাকে বিরক্ত করতে, সে ঠিক একটা কামড় দিয়ে দিল। রামু, তারপর চকরিয়া, 2-3টা জায়গা আছে যেখানের মধ্যে সারা বছরই ম্যালেরিয়া জীবাণু থাকে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে দিনের বেলা মশারির তলে থাকতে হবে, আর ম্যালেরিয়া থেকে বাঁচতে হলে রাতের বেলা মশারির তলে থাকতে হবে। এখানে দুইটা জিনিস, একটা হলো প্রবল বর্ষণের সময় আর একটা হলো বর্ষণ পূর্ববর্তী। বর্তমান যা আসতেছে সেটা হলো ল্যান্ডস্লাইডিং, পাহাড় ধসে কিছু আহত মানুষ আসে, 1 নম্বর। দ্বিতীয়ত হলো এখানেও কিন্তু পানির অভাব দেখা দেয়। যখন প্রবল বর্ষণ হয় দেখা যাচ্ছে যে যেই কলের পানি খায় তার গোড়াতে পানি জমে যায়, ওই দূষিত পানি খেয়ে ডায়রিয়া নিয়ে আসতে পারে এখানের মধ্যে। আর সবচেয়ে খারাপ যেটা হবে, এই বর্ষণ থেমে গেলে আমাদের এখানে ইনফেকশাস ডিজিজ লাইক ডেঙ্গু, এবং আমরা চিন্তা করতেছি যে ডেঙ্গুর কিন্তু আবার খুব বেশি আকারে আসবে। কারণ হলো ডেঙ্গু সাধারণত স্ট্যাগন্যান্ট ওয়াটার, অর্থাৎ স্থির পানিতে বেশি ওই মশা ডিম পাড়ে, আর ওখান থেকে যত মশার সংখ্যা বাড়বে সাধারণত ডেঙ্গুবাহী মশার সংখ্যাটাও, ডেঙ্গুটাও তত বেশি হবে। তো এই জন্য এখন যদি কোনো প্রবল বর্ষণে কিন্তু ডেঙ্গু হয় না, কারণ হলো এখানে স্থির পানি নেই, এখানে অলরেডি পানি বহমান, এখানের মধ্যে মশা ডিম পাড়তে পারে না। আর কিছু হচ্ছে ম্যালেরিয়া, আমরা ওয়ার্ডে যেটা পাচ্ছি যে এবার কিন্তু আশঙ্কাজনক হারে ম্যালেরিয়ার সংখ্যাটাও বেড়ে গেছে। ডেঙ্গু কিছু কম ছিল, কিন্তু আমরা এখন প্রতিদিনই কিছু না কিছু ডেঙ্গু রোগী পাচ্ছি। আর ডায়রিয়াটা হচ্ছে মেনলি আসলে পানির জন্য। এখানে বিশুদ্ধ পানির এখন অভাব দেখা দেবে, কারণ এই যেই পানিগুলো হচ্ছে ওগুলো কিন্তু দূষিত পানি, বিভিন্ন নলা, তারপরে হাজামাজা পুকুর, এগুলি পানিগুলি সব উপরে চলে আসতেছে, এখানে পানির সংকট দেখা দেবে। এর জন্য অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। আর বিশুদ্ধ পানি যদি কোনো না পাওয়া যায়, অন্তত পানি ফুটিয়ে অথবা আমরা এই ফিটকিরি দিয়ে মোটামুটি বিশুদ্ধকরণ করে খাওয়া উচিত, তাহলে অন্তত ডায়রিয়ার প্রভাবটা কমে যাবে। আর ডায়রিয়া তো সারা বছরই থাকে, তবে এই সময়টা হবে সবচেয়ে বেশি। আর ম্যালেরিয়া এবং ডেঙ্গু এই দুইটা, আর এগুলি ছাড়াও যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা বাড়তেছে বেশি, কারণ হলো বৃষ্টির কারণে কোথাও রাস্তার মধ্যে দেখা যাচ্ছে পানি জমে আছে, ওখানে একটা গর্ত আছে কিন্তু দেখা যায় না, দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট ওখানেই হচ্ছে। এবং আমাদের এখানে আমরা ইমার্জেন্সিতে মেনলি এগুলি পাচ্ছি। আর কোনো সাপে কামড় রোগী, সাপ বাইর হবে এখন, কারণ তাদের গর্তের মধ্যে পানি ঢুকে যাবে, ওখানে বের হয়ে সামনে পেলেই সাধারণত, তবে সাপকে সাধারণত আপনি যদি কোনো বিরক্ত না করেন সাপ কিন্তু কামড়ে না। এখন আসলে কেউ ইচ্ছা করে বিরক্ত করতে যায় না। আপনি হাঁটতেছেন, পায়ের নিচে সাপ পড়ছে, এখন আপনিও জানেন না, কিন্তু সাপ তো মনে ওর সাথে তাকে বিরক্ত করতে, সে ঠিক একটা কামড় দিয়ে দিল। তবে সুখের বিষয় হলো, যদি কোনোভাবে বিষাক্ত সাপের কামড় রোগীকে আমাদের এখানে পৌঁছাতে পারে সদর হাসপাতালে, আল্লাহর রহমতে আমাদের এখানে সাপের কামড় সে যত বিষাক্তই হোক, এখানের মধ্যে আমাদের অ্যান্টিভেনম আছে, আমাদের এক্সপার্ট লোকজন আছে, এই বিষয়ে প্রশিক্ষিত লোকজন আছে, এবং সাথে আমাদের ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট একজন আছে, ডাক্তার শাহজাহান নাজির, ওকে আমরা সাথে সাথে জানাই। এবং মোটামুটি আল্লাহর রহমতে যদি হায়াত থাকে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে দেখা গেছে এই পর্যন্ত মারা গেছে বলে আমাদের মনে পড়ে না সাপে কাটা রুগী। আর এটা যেহেতু ন্যাশনাল একটা প্রোগ্রাম সাপের ইয়েটা, আমাদের সবার হেড হলো প্রফেসর এম এ ফয়েজ স্যার। আসলে ম্যালেরিয়াকে কখনোই ইরাডিকেশন করা যায় না, একবারে নির্মূল করা সম্ভব না। কারণ ম্যালেরিয়াকে ইরাডিকেট করতে হলে আপনাকে বন জঙ্গল পাহাড় সহ পরিষ্কার করে ফেলতে হবে, যেটি সম্ভব না। ডিফরেস্টেশন তো সম্ভব না। এখন রামু, তারপর চকরিয়া, 2-3টা জায়গা আছে যেখানের মধ্যে সারা বছরই ম্যালেরিয়া জীবাণু থাকে। যেমন রামুতে দুটো, একটা হলো কাওয়ার খোপ, একটা হলো গর্জনিয়া। আর লামার পাশে কিন্তু চকরিয়ার অংশ হিসেবে বমু, বিলছড়ি, এগুলিকে পকেট বলা যায়, ম্যালেরিয়ার পকেট। এবং এগুলি তারপর লামা, আলীকদম, এই পাহাড় অঞ্চল, তো এগুলিতে আসলে কখনো ইয়ে করা যাবে না, সব ধ্বংস করে ফেলা যাবে না। যার জন্য সবচেয়ে বেশি হচ্ছে মানুষ কাজে যায়, গিয়ে অন্য এলাকার মানুষ কাজে যায়। মনে করেন আমি একটা উদাহরণ দিই, চকরিয়ার একটা লোক গেল লামা আলীকদমে পাহাড়ের মধ্যে কাজ করতে, ওখানে সে ম্যালেরিয়া আক্রান্ত হলো, সে লামা বাড়িতে চলে আসলো। আসার পরে তাকে যতগুলি মশা কামড়াবে, অ্যানোফিলিস মস্কিটো, স্ত্রী জাতীয় মশা যতগুলি কামড়াবে ততগুলি ম্যালেরিয়া জীবাণু দ্বারা আক্রান্ত হবে মশাগুলি। ওই মশা যতজনকে কামড়াবে প্রত্যেক ম্যালেরিয়া হবে। এই জন্য আমাদের অ্যাডভাইস থাকবে, অন্তত ডেঙ্গু থেকে বাঁচতে হলে দিনের বেলা মশারির তলে থাকতে হবে, আর ম্যালেরিয়া থেকে বাঁচতে হলে রাতের বেলা মশারির তলে থাকতে হবে।